হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকের নিউ গেস্ট আমাদের দুটো কিউট ম্যাডাম। আজকের এই তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। তো ম্যামগুলোকে সেটা তো জানতে হবে, তাই না? তো ম্যামের পরিচয়গুলো জেনে নিই। আর তারা কিন্তু আলী ইউনিভার্সিটির যে 2024-এ বিএসসি নার্সিং এক্সাম হয়েছিল সেখানে কিন্তু তারা টপার, ঠিক আছে, অনেক ভালো র্যাঙ্ক করেছে এবং চান্সও পেয়েছে। তো তাদের কাছ থেকে জেনে নেবো তাদের নাম কি অ্যান্ড তারা কত র্যাঙ্ক করেছে অ্যান্ড কোথা থেকে এসছে। প্রথমত সাকিনা ম্যাডাম, সরি জেনে নাম বলে দিলাম, তাই না? হ্যাঁ, আমার নাম হচ্ছে সাকিনা খাতুন, আমার র্যাঙ্ক হয়েছে 13, আমি এসেছি বর্ধমান থেকে। তার মানে ও র্যাঙ্ক হচ্ছে কত? 13 হয়েছে এবং সে বর্ধমান থেকে এসেছে। নাম হচ্ছে সাকিনা খাতুন। ম্যাডাম আপনি? আমার নাম তাবাসসুম, মালদা থেকে এসেছি, আমার র্যাঙ্ক 74। ওকে, ম্যামের নাম হচ্ছে সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি তাবাসসুম, ঠিক আছে, র্যাঙ্ক হচ্ছে 74। আর ম্যাম কোথা থেকে এসেছে? মালদা থেকে। মালদা থেকে। দেখো মালদা, বর্ধমান, এই মুর্শিদাবাদ এইগুলো সব ঘিরে আছে, আলিয়া মানে পুরো খেয়ে নিয়েছে, তাই না? এরকম একটা অবস্থা। তো এত সুন্দর র্যাঙ্ক করার জন্য, আলিয়াতে চান্স পাওয়ার জন্য সকলের তরফ থেকে আমরা কি তাদের জন্য হাততালি। এবার দেখো, বেসিক্যালি আমাদের এই যে আলী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এটা যে ভিডিওটা শুরু হচ্ছে বা মানে পডকাস্টটা নেওয়া হচ্ছে, তাতে কারণ কি? সবাই চান্স পাবে কিভাবে পেয়েছে সেটা জানতে পারবে, রাইট? সবকিছু জানতে পারবে। আমি প্রথমত জিজ্ঞাসা করবো তাবাসসুমকে এবং সাকিনাকে, তোমরা এবিসি সেন্টার থেকে কেমন হেল্প পেয়েছো, বা এবিসি সেন্টার কি বিএসসি নার্সিং আলিয়ার জন্য কি পড়ায় না পড়ায় না? পড়াই, অনেক হেল্পফুল। এখান থেকে অনেক কিছু ভালো শিখতে পেরেছি আমরা। আর তোমরা ভালো করে ক্লাস করলে স্যার ম্যামরা অনেক ভালো করে পড়ায়, তাহলে তোমরা এই আলিয়াতে নার্সিং করার জন্য চান্স পাবে। একদম ম্যাডাম ফাটিয়ে দিয়েছে, একদম দারুণ কথা বলেছে, সত্যি কথা। এবার আমি কিন্তু সাকিনা ম্যাডামকে জিজ্ঞাসা করব, সাকিনা ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এবিসি সেন্টার যেটা আছে, এটা আমি বিএসসি নার্সিং এর জন্য, আলিয়ার জন্য ফর বেস্ট। আমি এটা সবাইকেই বলবো, বিকজ এখানে মানে পার্ট বি যেটা আছে সেটা বেসিক্যালি 30 মার্কস থাকে, সেটা জিকে, ইংলিশ, ইসলামিক। এটা যদি তোমরা এই ব্যাচটা জয়েন করো মাত্র 100 রুপিসে পেয়ে যাবে, মানে বেস্ট 30 মার্কস। 100 না ম্যাডাম, সরি, 1000 মিস্টেকলি 100 বলে ফেলেছি। কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 1000। তো এটা তোমরা 30 মার্কস আরামসে পেয়ে যাবে, যেটা আমি পার্ট বি নিয়েছিলাম। মানে প্রচুর হেল্পফুল হয়েছে আমার পক্ষে। মানে মনে হচ্ছিল মক টেস্টে যে আমি পুরো মানে মক টেস্টের পেপারই পেয়ে গেছি। মানে পুরোই কমন ছিল বলতে গেলে। তোমরা যারা 12 এর পর, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাদের ধরো একটু পড়া আছে, বা তোমরা যদি ফুল মানে ব্যাচ জয়েন করতে না চাও, তাহলে অবশ্যই কিন্তু পার্ট বিটা জয়েন করো। এটা 30 মার্কস তোমরা আরামসে পেয়ে যাবে। আর খুবই মানে এখানে যে টিচার গুলো আছে, আমাদের প্রীতি ম্যাম আছে, কুলসুম ম্যাম আছে, আকাশ স্যার আছে, মানে দারুণ টিচার। আমাকে বাদ দিয়ে দিল, আপনাকে কি করে বাদ দিতে পারি? মানে খুবই ভালো পড়ান। মানে এখানে যে নোটস গুলো দেওয়া হয়, যে স্যাররা ম্যামরা যেভাবে পড়ান, মক টেস্ট যেগুলো থাকে সেগুলো মানে খুবই হেল্পফুল হয়েছিল। মানে ম্যামরা খুব সুন্দর করে পড়ায়। আমাদের যে স্টার নার্সিং ব্যাচ রয়েছে সেখানে আমরা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সম্বন্ধে পুরো একদম কমপ্লিটলি চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মানে পুরোটাকে ওয়ান শট ক্লাস নেবো এবং সাজেশন টাইপও আমরা কোয়েশ্চেন সলভ করাবো, ঠিক আছে? এটা হবে টোটালি আমাদের ব্যাপার। এবং পার্ট বিতে আমরা 50 মক টেস্টও আমরা প্রোভাইড করে থাকি, ফুল মক টেস্টও প্রোভাইড করবো। এবার দেখো, আমি তার সঙ্গে জিজ্ঞেস করবো, এই যে মক টেস্ট গুলো আমরা বারবার দিলে কি হেল্প হয়? কোশ্চেন কমন আসে আর সবকিছু কমন আসবে, তোমরা ভালো করে পড়াশোনা করবে। একদম একদম, দ্যাট মিন্স বুঝতে পারছো তোমরা যে তোমরা যদি পড়াশোনা শুরু করো এন্ড দেন কমন পাবে এন্ড আরামসে এবার সিলেকশনটা হবে। আর দেখো, যারা ক্লাস 12 এর পরে চাইছো যে এবার অ্যাডমিশন নিতে, ঠিক আছে, তো তারা কি ভাবছো যে তারা কি ব্যাচ জয়েন করবে না জয়েন করবে না, তো তারা তুমি সাকিনার কাছ থেকে এবং তার সঙ্গে শুনে নাও যে তোমরা ক্লাস 12 এর পরে ব্যাচ জয়েন করলে তোমাদের কি কি ভালো হবে। হ্যাঁ, এবার আমি বলছি, তোমরা যারা ক্লাস 12 এর পর তোমরা যদি ব্যাচ জয়েন করো, দেখো একটা রোড ম্যাপ বা মাইন্ড ম্যাপ যদি না পাও তাহলে বুঝতে পারবে না যে কিভাবে পড়তে হয়, কিরকম কোশ্চেন আসে। সেটা তো আমরা নিজে তো আমাদের পড়া পসিবল না। কিন্তু যদি কোনো ম্যাম টিচাররা এখানে যারা আছেন, ওনারা খুবই ভালো করে পড়ান এবং ওনারা রোড ম্যাপ খুব ভালো করে দেখে দেন কিভাবে পড়তে হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা। মানে তোমরা যদি ফুল ব্যাচ জয়েন করে নাও, বিশেষ করে যারা 12 এর পর যারা হ্যাঁ, যারা তো অনেকে তো মানে নিট দিচ্ছে, নিট দেওয়ার পরে ওদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অতটা প্রবলেম হয় না যেহেতু নিটে পড়ে। তো যারা নিউ 12 এ পড়ছো, যারা ভাবছো এওইটিতে নার্সিং করবো, তো তারা অবশ্যই কিন্তু মানে ফুল ব্যাচটা জয়েন করার চেষ্টা করো, কারণ তোমাদের পক্ষে এটা খুবই হেল্পফুল হবে। মানে আর যাদের অনেকে প্রবলেম, রিলিজিয়াস একটা প্রবলেম থাকে যে এটা তো একটা মুসলিম ইউনিভার্সিটি, তো মাত্র মুসলিমরাও জয়েন হতে পারে, কিন্তু না, একদমই না। ইভেন আমরা ফার্স্ট ইয়ার পড়ছি, তো আমাদের ব্যাচেও হিন্দু আছে। তো তোমরা নির্দ্বিধায় মানে জয়েন হতে পারো, এবং কোনো রিজার্ভেশন, কোনো কোটা নেই, সবাই জেনারেল ট্রিট হয়, কোনো ওবিসি তে আলাদা যে নাম্বার কাট অফ যাবে কিচ্ছু হয় না, ওরকম কোনো ব্যাপার না। তোমার জেনারেল র্যাঙ্ক হিসেবে তোমাকে দেয়া হবে। তোমার জেনারেল যেটা
যে ওবিসি বলে ওর র্যাঙ্ক একটু আগে হবে সেরকম কোনো ব্যাপার না। তুমি মানে তোমার এক্সাম অনুযায়ী তুমি যে মার্কসটা পাবে সেই অনুযায়ী তোমার জেনারেল র্যাঙ্ক এখানে করা হয়। এবার হ্যাঁ, আরেকটা কথা বলি আমি, যে অনেকে ভাবে যে বিএসসি নার্সিং এর জন্য বা আদার্স ব্যাচের জন্য এবি সেন্টার থেকে র্যাঙ্ক হয় না, বাট র্যাঙ্ক হয় কি না, ঠিক আছে। এবার দেখো ম্যাডাম পাশ থেকে বলছে যে আমাকে নিন, ঠিক আছে ম্যাম নিবো, আপনাকে চাপ নেই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো বেসিক্যালি দেখো ব্যাপার হচ্ছে কি যে আলিয়ার জন্য যে বিএসসি নার্সিং আমরা যে ব্যাচগুলো থাকে সেখানে র্যাঙ্ক হয়েছে 2 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। আমাদের নিজস্ব যে ম্যাম পড়াচ্ছে প্রীতি ম্যাম, তার র্যাঙ্ক 6, জেসিন ম্যামের র্যাঙ্ক হচ্ছে 8, এরকম করে 12 সাকিনা ম্যাডামের, ঠিক আছে। আরো ভালো ভালো র্যাঙ্ক হয়েছে, 21 র্যাঙ্ক হয়েছে, অনেক ভালো ভালো র্যাঙ্ক হয়েছে। 23 র্যাঙ্ক মহিমা, সে আসতে পারেনি, ঠিক আছে। ওর অনেক ভালো ভালো র্যাঙ্ক হয়েছে। তো লিটারালি র্যাঙ্ক হয় কিনা পড়ে? হ্যাঁ অবশ্যই। আমি তো এখান থেকে কোচিং যদি না নিতাম বা মক টেস্ট যদি না নিতাম তো আমার পক্ষে পসিবল ছিল না। পার্ট বি তো আমি পারতাম না কিচ্ছু, জাস্ট এখান থেকে যদি মক টেস্ট পেপার বা না দিতাম, পার্ট বি ব্যাচ যদি জয়েন করতে না পারতাম তো আমার কাছে ওটা ক্র্যাক করা মানে হতো না। বেসিক্যালি আমিও 2 বছর নিটের কোচিং এর জন্য কেটেছিলাম, তো হয়নি। তো আমার স্বপ্ন ছিল যে আলিয়াতে আমি নার্সিং মানে পড়বো। এটার জন্য আমি মানে দাদার মানে ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না যে কি করে পড়তে হয়। তো ফার্স্ট আমি ইউটিউবে দাদার ভিডিও দেখি, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি পার্ট বি জয়েন করি। যেহেতু তোমার যেহেতু 12 নিউ দেবে তাদের পক্ষে ভালো যে পুরো ব্যাচটাই জয়েন করে নাও, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ভালো 3000 দেখো এখানে তোমরা স্কলারশিপ পাচ্ছ পার ইয়ার 60,000, তো অনেক বেশি। তার থেকে তোমার 3000 মানে এটা কোনো ব্যাপার না, মানে কোনো ব্যাপারই না বলতে গেলে। অনেক প্লেসমেন্ট রয়েছে, অনেক প্লেসমেন্ট রয়েছে, হোস্টেল 300 টাকায়। কোথায় অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে ট্রেনিং দেওয়া হয়? কোথায় আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতা সিএনএমসি, ওকে, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, সেখানে আমরা মানে সবকিছু ট্রেনিং গুলো ওখানে পেয়ে থাকি। আর এখান থেকে বাসে বা কোথায় যে কিছু নিজস্ব বাস আছে, আলিয়ার জন্য বাস রয়েছে, সেজন্য আলাদা করে টাকা লাগে না, সেটা তোমাদেরকে নিয়ে যাওয়া হয়। আর পার্ক সার্ভিস তোমাদের কোনো ক্লাস হয়, তাই তো? মানে দেখো একবার যদি চান্স পেয়ে যাও বাকি জার্নিটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, আর অনেকটা সহজ হয়ে যাবে। তো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস, তাড়াতাড়ি ব্যাচটা জয়েন করে পড়াশোনা শুরু করো। আর এই বছর যদি চান্স পেয়ে যাও ভাই বিন্দাস বললে বললে হয়ে যাবে, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস। আর একটা কথা বলতে বলো দুজনের তরফ থেকে, যে তোমরা জাস্ট একটু সাজেশন দাও যে তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে পড়াশোনা শুরু করা বেশি ভালো হবে, না ব্যাচ জয়েন করে বিন্দাস পড়বে নিজে নিজে? তাড়াতাড়ি করে ব্যাচ জয়েন করে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, আর এরপর তোমরা এখানে হ্যাঁ যেটা আমি বলছি দেখো নিজে নিজে একদমই পড়তে যাবে না, কারণ নিজে নিজে পড়ে তোমরা র্যাঙ্ক করতে মানে বলছি না যে পারবে না, মানে পারবে বাট প্রবলেম হবে। তো তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে নেয়, রোড ম্যাপটা জানতে হবে, রোড ম্যাপটা বুঝতে পারবে কি কোশ্চেন আছে, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ভালো করে মানে এখান থেকে দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ার ওআইজি মক টেস্ট গুলো প্রোভাইড করা হয়। তো তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে নাও। আলিয়ার যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নে আমরা পড়াই, আলিয়ার যে কোশ্চেনগুলো আছে সেই রকম করে পড়াই। এবিসি সেন্টার হচ্ছে এমন একটা কোচিং সেন্টার যেখানে একমাত্র এমন একটা কোচিং সেন্টার যেখানে তোমরা মানে আলিয়ার প্যাটার্ন অনুযায়ী পড়ানো হয়। শুধুমাত্র এবিসি সেন্টার আলিয়াতে তুমি পাবে, আলিয়ার যে বিএসসি নার্সিং বলো সেগুলোর জন্য কিন্তু এবিসি সেন্টার বেস্ট। আর তার সঙ্গে সঙ্গে এবার আমাদের আরো কিছু ব্যাচ আসছে, যেটা পিইউবিডিটি মানে প্রেসিডেন্সির জন্য বানাবো আমরা। গ্যাট বি এক্সামের জন্য কিন্তু ব্যাচ নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তার পাশাপাশি বিটেক, বিবিএমপি, ইউজিপি যে সমস্ত ব্যাচ রয়েছে, পার্টি ব্যাচ রয়েছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস, আমাদের তরফ থেকে তোমাদের জন্য তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে পড়াশোনা শুরু করো, অল দ্য বেস্ট। এবং আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যারা বিহার থেকে দেখছে, অন্য স্টেট থেকে দেখছে, তারাও কিন্তু চান্স পেতে পারে, তাদের জন্য কোনো প্রবলেম নাই। বিভিন্ন স্টেট থেকে এসেও তারা কিন্তু পড়তে পারে, কোনো ইস্যু নেই, देयर इज नो ইস্যু। আমাদের ইতে ফ্লোরে আছে অনেক ইউপি থেকে, বিহার থেকে। আর অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে কিন্তু হিন্দিতে পড়ানো হয়, ঠিক আছে। অনেকে ভাববে কি যে বেঙ্গলিতে পড়ানো হয়, না আমরা হিন্দিতে পড়াই, মানে এক্সপ্লেনেশনটা হিন্দিতে হয় বাট টোটালি ইংলিশে। আর ইংলিশটা কোনো ব্যাপারই না, এনসিইআরটি বেস্ট করে আমরা পড়াই, যেটা তোমরা ফ্রি ক্লাসেস দেখতে পারো আমার বাপের কোচিংটা অ্যাপ ডাউনলোড করে। তো তাতে ডাউনলোড করে নাও, জয়েন হয়ে যাও। সো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস, সবাই তাদের সাকসেসের জন্য হাততালি দিয়ে তাদেরকে সম্মাননা জানাই। সবাই ভালো থেকো আর তাড়াতাড়ি ব্যাচটা জয়েন করে নাও ফর ইওর ড্রিম এওএটি বিএসসি নার্সিং। আপনি কিছু বলবেন? টাটা, বাই বাই, অল দ্য বেস্ট, বাই।